ভাই শহীদ কেন? আমার বোন শহীদ কেন? তুমুল বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা 4টা থেকে শিক্ষার্থীরা কক্সবাজারের রিং রোড মোড়ে অবস্থান নেন। এই সময় শিক্ষার্থীরা নিহত শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও তাদের উপর নির্যাতনের বর্ণনা দেন। কর্মসূচি চলার সময় ফোরুল লিং রোড চত্বর পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। এসবের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে বিচার এবং 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সরকার সেটিকে প্রত্যাখ্যান করেছিল। তার আলোকে উভয়ের কাদের উস্কানিতে সেদিন ঢাকা ভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ভার্সিটি সহ বিভিন্ন ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। তার প্রতিক্রিয়ায় সারা বাংলাদেশে ছাত্র সমাজ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল। তার আলোকে ছাত্র সমাজকে একটি মন কায়েম করার জন্য, আমাদেরকে বাস্তবিত করার জন্য রয়েছে, আমরা তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, সেই শুরু থেকে কক্সবাজারে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। তার এবং ধারাবাহিকতায় আমাদের কয়েকজন শিক্ষার্থী ভাই বোনদের গ্রেপ্তার করা হয়েছে এবং গুম করা হয়েছে। তাদের মুক্তির দাবি করছে। আমাদের 9 দফা দাবি মেনে নিয়ে সরকারকে সংলাপে বসার বিকল্প ছাড়া কোনো সমাধান হতে পারে না দাবি জানাচ্ছি। সেই সাথে সাথে একটা হুঁশিয়ারি করতে চাই, যদি কোনো সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে গ্রেফতার করা হয়, আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করতে বাধ্য থাকবো। আমরা কোটার জন্য আন্দোলন করছিলাম, প্রশ্ন উঠতে পারে কোটার সমাধান হয়ে গেছে, তারপরে আপনারা এখানে রাজপথে। একটা কথা মনে রাখবেন, রক্তের সাথে কখনো আপোষ করা যায় না। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি। এর সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। ওয়াসিম অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। সে কক্সবাজার গন্ডি পেরিয়ে চট্টগ্রামে একটি স্বনামধন্য কলেজে লেখাপড়া করত। তার কোনো রাজনৈতিক ট্যাগ ছিল না। তার শুধু একটাই অপরাধ, সে আমার মতো আপনার মতো করে রাজপথে নেমেছিল তার অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেখানে তাকে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। নিউজ ডেস্ক, RN কক্স মিডিয়া, কক্সবাজার।